السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. दुनिया में इंसान माल खर्च সম্পদ ব্যয় করে ব্যক্তিগত সুখ শান্তির উদ্দেশ্য এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য, আর কোনো কোনো সময় সে সদকা খায়রাতও করে, জনহিতকর কাজও করে। কিন্তু পৃথিবীতে আজকে এমন কোনো জামাত নেই, এমন কোনো দল নেই যার সদস্য এবং ব্যক্তিরা পৃথিবীর সকল শহর ও সকল দেশে এক লক্ষ্যে এক নেতৃত্বের অধীনে নিজেদের ধন সম্পদ ব্যয় করছে, আর সেই লক্ষ্য হল ধর্মের প্রচার, আর সেই লক্ষ্য হবে সৃষ্টির সেবা। হ্যাঁ, আজকে ধরাপৃষ্ঠে একমাত্র জামাত এই কাজ, একটি মাত্র জামাত সেই কাজ করে চলেছে, আর সেই জামাত হলো, এটি সেই জামাত যাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন। এটি সেই জামাত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের জামাত। এটি সেই জামাত যা প্রতিশ্রুত মসিহ এবং মাহদির জামাত, যার ওপর সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত হয়েছে। এই জামাত প্রায় গত 128 বছর ধরে ইসলাম এবং মানবতার সেবার জন্য যে ধন সম্পদ ব্যয় করে চলেছে। আর এর কারণ হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাতকে কোরআনের শিক্ষার আলোকে ধন সম্পদের সঠিক ব্যয়স্থল এবং ধন সম্পদ কোরবানির প্রকৃত ব্যুৎপত্তি দান করেছেন। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন, আমি বারবার জোর দেই যে আল খোদা তাআলার পথে সম্পদ ব্যয় করো। এটি খোদা তাআলার নির্দেশে, খোদার নির্দেশে আমি এই নির্দেশ দিচ্ছি, কেননা ইসলাম এখন ক্রমশ অধঃপতনের শিকার। বহিরাগত এবং অভ্যন্তরীণ দুর্বলতা দেখে আমি বেকুল হয়ে যাই। ইসলাম বিরোধী বিভিন্ন ধর্মের দুর্বল শিকারে পরিণত হচ্ছে।
তিনি বলেন, যেখানে পরিস্থিতি এমন, तो क्या इस्लाम সেখানে तरक्की के लिए ইসলামের উন্নতির জন্য কি আমরা কোনো পদক্ষেপ নেব না? खुदा ताला ने খোদা তাআলা এই इस गर्ज के लिए উদ্দেশ্যেই এই জামাত প্রতিষ্ঠা করেছেন। খোদা তাআলা এই উদ্দেশ্যেই এই জামাত কায়েম করেছেন। बस অতএব এর উন্নতির জন্য यही करना চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া, খোদার নির্দেশ এবং খোদার ইচ্ছার অনুগমন করা। ये वादे তিনি বলেন যে वादे भी এসব প্রতিশ্রুতি খোদা তাআলার পক্ষ থেকেই, যে शख्स যে ব্যক্তি খোদার के लिए देगा পথে খোদার সন্তুষ্টির জন্য मैं उसको चंद ব্যয় করবে, আমি को दूंगा दुनिया में ही তা বহুগুণ বর্ধিত করব। পৃথিবীতেই সে অনেক কিছু পাবে, আর মৃত্যুর পর পারলৌকিক প্রতিদানও সে দেখবে যে কত অসাধারণ সুখ ও আরাম সে লাভ করছে। इस वक्त मैं এক কথায় আমি এই বিষয়ের দিকে তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন, कि मैं इस अमल আমি এখন এই বিষয়ের দিকে তোমাদের সবার মনোযোগ আকর্ষণ করছি যে ইসলামের উন্নতির জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করো। অতএব आपके তার सहाबा সাহাবীরা এই কথা বুঝতে পেরেছেন अपने माल আর নিজেদের সম্পদ ধর্মীয় উদ্দেশ্যে जिसका जिक्र भी তারা कई मौके पर উপস্থাপন করেছেন, দিয়েছেন। এর উল্লেখ হযরত মুসলিম ইসলাম বেশ কয়েক স্থানে किस तरह করেছেন। के मानने वाले তার মান্যকারীরা कुर्बानियों আর্থিক কোরবানির ক্ষেত্রে অসাধারণ ভাবে অগ্রগামী ছিলেন। দৃষ্টান্তস্বরূপ মিনারাতুল মসজিদ নির্মাণের যিনি তাহরিক করেছেন, তিনি অনেক তাহরিক করতেন। বই পুস্তক ছাপা, বই পুস্তক প্রচার, অন্যান্য লক্ষ্য এবং উদ্দেশ্যে আরো অনেক এইভাবে তাহরিক করতেন। মিনারাতুল মসজিদ যখন তাহরিক করেন, মুন্সি আব্দুল আজিজ সাহেব পাটোয়ারি যে আর্থিক কোরবানি করেছেন তার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেন, के इन दिनों में দুজনের কথা বলেছেন আসলে, আব্দুল আজিজ সাহেব এবং সাদি খান সাহেব फरमाया कि তাদের নাম। रात में से তিনি বলেন, আমার জামাতের দুজন এমন নিষ্ঠাবান ব্যক্তি এই লক্ষ্যে চাঁদা দিয়েছেন যা অন্যদের জন্য সত্যি एक इनमें से ঈর্ষণীয় ব্যাপার। তাদের একজন হলেন মুন্সি আব্দুল আজিজ সাহেব। গুরদাসপুর জেলায় তিনি পটোয়ারি হিসেবে কাজ করেন। जिन्होंने बावजूद তিনি অসচ্ছলতা সত্ত্বেও 100 रुपया এই কাজের উদ্দেশ্যে 100 রুপিয়া চাঁদা দেন। और मैं ख्याल करता हूँ আর আমি মনে করি এই 100 রুপিয়া তার বেশ কয়েক বছরের সঞ্চয় হবে। कि ये इसलिए তিনি এই জন্য तारीफ हैं সমধিক প্রশংসার যোগ্য, কেননা তিনি আর অন্য একটি কাজেও সম্প্রতি 100 রুপিয়া প্রদান করেছেন। তিনি বলেন, দ্বিতীয় নিষ্ঠাবান যিনি এখন অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছেন তিনি হলেন মিয়া সাদিক খান সাহেব, সিয়ালকোট নিবাসী, লাকড়ির ব্যবসা রয়েছে যার। 150 रुपया অন্য একটি কাজে তিনি সম্প্রতি 150 রুপিয়া চাঁদা দিয়েছেন, আর এখন এই কাজের জন্য 200 রুপি চাঁদা পাঠিয়েছেন। शख्स है ইনি খোদার উপর অসাধারণভাবে তাওয়াক্কুলকারী সে ব্যক্তি যার ঘরে পুরো আসবাবপত্র ইত্যাদির মোট মূল্য 50 রুপিয়ার হয়তো বেশি হবে না। তিনি লিখেছেন যে যেহেতু এটি দুর্ভিক্ষকাল আর জাগতিক ব্যবসা বাণিজ্যে স্পষ্টতই লোকসান পরিলক্ষিত হচ্ছে, তাই আমাদের জন্য ধর্মীয় ব্যবসা করাই শ্রেয় মনে হয়। তাই আমাদের কাছে যা কিছু ছিল সব পাঠিয়ে দিচ্ছি। लोगों की मिसालें হযরত মুসলিম ইসলাম এভাবে আরো অনেকের দৃষ্টান্ত তার বিভিন্ন বইতে আর মলফুজাতে বর্ণনা করেছেন, যারা নিজেদের প্রয়োজনের ভ্রুক্ষেপ না করে ধর্মীয় উদ্দেশ্যে প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি করেছেন, উৎসাহ উদ্দীপনার সাথে তা করেছেন। হযরত মুসলিম ইসলামের अफराद को জামাতের মাঝে আর্থিক কোরবানির এই যে প্রেরণা दूसरी नस्ल আর উদ্দীপনা এত অসাধারণভাবে সৃষ্টি হয়েছে যে প্রজন্ম পরম্পরায় এমনটি করে চলেছে। বরং যারা পৃথিবীর দূরবর্তী অঞ্চলে বসবাস করছে, যারা পরে এসে জামাতে যোগ দিয়েছে এবং দিচ্ছে, তারাও এসব
পূর্ণবানদের আর্থিক কোরবানির কথা যখন শোনেন বা যখন শোনেন যে অমুক উদ্দেশ্য সাধনের জন্য আর্থিক কোরবানির প্রয়োজন রয়েছে, আর খোদার বাণী শুনে যখন কোরবানির প্রকৃত মর্ম বুঝে, তারাও এমন দৃষ্টান্ত স্থাপন করেন যে দেখে আশ্চর্য হতে হয়। সম্পদশালীদের চেয়ে বেশি মধ্যবিত্তরা বরং দরিদ্ররা কোরবানি পেশ করে থাকে এবং আশ্চর্যজনক কোরবানির দৃষ্টান্ত স্থাপন করে। তারা এই কথা চিন্তা করেন না যে আমাদের তুচ্ছ আর্থিক ত্যাগ শিকারে কি বা লাভ হবে, বরং তারা খোদার এই বাণীকে বোঝেন যে ওয়ামাসালুল্লাযিনা ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টির সন্ধানে এবং নিজেদের কতকের দৃঢ়তার জন্য ব্যয় করে, তাদের দৃষ্টান্ত উঁচু স্থানে অবস্থিত সেই বাগানের ন্যায়, যার উপর প্রবল বৃষ্টিপাত হলে তার দ্বিগুণ ফল উৎপন্ন করে, এবং যদি তাতে প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে অল্প বৃষ্টি যথেষ্ট, এবং তোমরা যা কিছু করছো আল্লাহ তা সে বিষয়ের সম্যক দ্রষ্টা। তো এসব দরিদ্রদের আর্থিক কোরবানি তল বা কুয়াশার ন্যায়। এই সামান্য আর্দ্রতা যা মানুষের এই কোরবানির ফলে ধর্মের বাগানে লাভ হয়, তা আল্লাহ তাআলার ফজলে অগণিত অসাধারণ ফল বহন করে, ফল দেয়। আমরা দেখি যে এক দরিদ্র জামাত হওয়া সত্ত্বেও পৃথিবীর সর্বত্র ইসলাম প্রচার এবং মানব সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি। আর আল্লাহ তাআলার কৃপায় আমাদের কাজে আল্লাহ তাআলা এত অসাধারণ কল্যাণ এবং বরকত রেখে দেন যে পৃথিবী মানুষ আশ্চর্য হয় যে এত সীমিত উৎসের বা সাধ্যের মাঝে তোমরা এত কাজ কিভাবে সাধন করতে পারো। এটি সম্ভব হচ্ছে এই জন্য যে এই সমস্ত ত্যাগী ব্যক্তিরা, যারা সেসব লোকদের মাঝে গণ্য হওয়ার চেষ্টা করেন যাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এভাবে দিচ্ছেন যে ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, তারা নিজেদের ধন সম্পদ খোদার সন্তুষ্টির সন্ধানে ব্যয় করে। আর খোদার সন্তুষ্টি যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে থাকে তাহলে যে ফল লাভ হয় তাও অনেক বেশি, আর অনেক বেশি কল্যাণ তা বয়ে আনে। আমি যেভাবে বলেছি, কোরবানির আজও এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, বরং বহু দৃষ্টান্ত রয়েছে। এর কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করব। কাদিয়ান থেকে সহস্র সহস্র মাইল দূরে বসবাসকারী এক মেয়ে আহমদিয়ত তথা সত্য ইসলামের কোলে ক্রোরে যখন আশ্রয় নেয়, তার চিন্তাধারায় কিভাবে পরিবর্তন আসে, কোরবানি এবং ত্যাগের কি ব্যুৎপত্তি তার অর্জন হয়, সেই সংক্রান্ত ঘটনা সেই মেয়ের ভাষায় শুনুন। এই মেয়ে ইউগান্ডায় বসবাস করে। সে অশিক্ষিত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে বলে, গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে কিছু জিনিস ক্রয় করার ছিল, কিন্তু পয়সা ছিল অপর্যাপ্ত, চাঁদাও বাকি ছিল। আমি সেই টাকা চাঁদা হিসেবে দিয়ে দিই। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য করবেন, আর আমি নিশ্চিত ছিলাম যে আমি আমার চাঁদা দিয়ে দিয়েছি। এক মাস পর বিশ্ববিদ্যালয় খুলতে তখনও 3 দিন বাকি ছিল।
আমার এক আন্টি আমার মাকে ফোন করেন যে আমি কখন ইউনিভার্সিটি যাচ্ছি। তিনি আমাকে ঘরে ডাকেন। সন্ধ্যাবেলা যখন তার ঘরে যাই, তিনি আমাকে কিছু টাকা দেন, যা আমার বিশ্ববিদ্যালয়ের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ছিল। আর এই টাকা চাঁদা হিসাবে যা দিয়েছিলাম তার 10 গুণ বেশি ছিল। এইভাবে খোদা তাআলা আমার দোয়া গ্রহণ করেছেন, এমন স্থান থেকে আমাকে সাহায্য করেছেন যে স্থান থেকে টাকা আসার আমার কোনো আশা ছিল না। ভারতের এক ব্যক্তি সম্পর্কে সেখানকার ইন্সপেক্টর কমরউদ্দিন সাহেব লেখেন, কেরালার মঞ্জেরি জামাতের এক সদস্য রয়েছেন, তার ভ্যাকসিনের ব্যবসা আছে। ওয়াকফ জাদিদের চাঁদা সংগ্রহের জন্য তার দোকানে যাই। তিনি বলেন তার অনেক টাকা, পাওনা টাকা মানুষের কাছে রয়েছে, আর এই কারণে তিনি অনেক সমস্যার সম্মুখীন। কিন্তু তার সত্ত্বেও এক বড় অঙ্কের চেক প্রদান করতে গিয়ে তিনি বলেন এখন অ্যাকাউন্টে এত টাকা নেই, কিন্তু দোয়া করুন আমি যেন 70 বা অচিরেই এই টাকা আদায় করতে পারি। তিনি বলেন পরের দিনই ফোন আসে যে আল্লাহর ফজলে চেক দেওয়ার পর আমার অ্যাকাউন্টে অনেক বড় অঙ্ক এসে গেছে, তাই চেক ক্যাশ করিয়ে নিন। তিনি বলেন এইসব কিছু কেবল চাঁদার কল্যাণেই। এত স্বল্পতম সময় আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। পূর্ব আফ্রিকার একটি দেশের নাম হলো তানজানিয়া। সে দেশে বসবাসকারী এক বিধবার দৃষ্টান্ত এটি। এ সম্পর্কে তানজানিয়ার আমির সাহেব লিখছেন যে ওরাঙ্গা টাউনের মুআল্লিম সাহেব এক বিধবা মহিলা আমিনার কাছে ওয়াকফ জাদিদের চাঁদা সংগ্রহের জন্য যান। তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন যে এখন আমার কাছে কিছুই নেই, ব্যবস্থা হতেই আমি টাকা নিয়ে আপনার কাছে উপস্থিত হব। মুআল্লিম সাহেব ঘরে পৌঁছার পূর্বেই সে ভদ্র মহিলা 10,000 শিলিং নিয়ে উপস্থিত হন এবং বলেন যে এই টাকা কোন স্থান থেকে এসেছে, ভাবলাম আপনাকে দিয়ে আসি, প্রথমে চাঁদা দেই, নিজের অন্যান্য খরচের ব্যবস্থা পরে হবে। তিনি বলেন আমার ওয়াদা ছিল 25,000-এর, বাকি 15,000 আসতেই আমি ফিরে আসব। তিনি 10 মিনিট পর পুনরায় টাকা নিয়ে ফিরে আসেন আর বলেন যে আল্লাহর হুজুর বলছেন আল্লাহর ব্যবহার দেখুন, আল্লাহর পথে যে 10,000 দিয়ে যাই, ঘরে পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলা আমাকে 35,000 পাঠিয়েছেন, যা থেকে 15,000 চাঁদা প্রদানের পরও আমার কাছে 20,000 অবশিষ্ট থাকে। আর এটি চাঁদারই কল্যাণ, আর এভাবে তার ঈমান দৃঢ় হয়েছে। সেন্ট্রাল আফ্রিকার একটি দেশের নাম হলো কঙ্গো। সেখানকার লোকদের মাঝে কিভাবে কোরবানির প্রেরণা সৃষ্টি হয়েছে তার একটি দৃষ্টান্ত তুলে ধরছি। মুবাল্লিগ রমিজ সাহেব লেখেন, কালোবাই জামাতের এক দায়ী ইলাল্লাহ সাইদি সাহেব পার্শ্ববর্তী 5টি জামাতের সফর করেন এবং তাবলীগ করেন। আজকাল সে দেশের অবস্থা ভালো নয়, নিরাপত্তার অভাব সত্ত্বেও নিজ হালকার সব জামাত তিনি সফর করেন আর পুণ্যের খাতিরে, সওয়াবের খাতিরে সফরের ব্যয়ভারও নিজেই বহন করেছেন, নিজে নির্বাহ করেছেন। অবস্থা ভালো না হওয়া সত্ত্বেও এই সফরে ওয়াকফ জাদিদের চাঁদা হিসাবে 53,000 তিনি সংগ্রহ করেন এবং জমা করেন এবং বলেন যে আমি এক পুরনো আহমদী, যুবকদের জন্য আমার আদর্শ হওয়া উচিত। সেখানকার পুরনো আহমদী কত পুরনো হবে? 15-20 বছর হবে সর্বোচ্চ। তার বয়স 60-এরও অধিক, কিন্তু অসাধারণ পরিশ্রম করে তাবলীগের কাজ করছেন প্রধানত। দ্বিতীয়ত একই সাথে চাঁদার প্রতিও মানুষের মনোযোগ আকর্ষণ করেন। এই হলো সেই প্রেরণা এবং স্পিরিট যা হযরত মসিহ মউদকে গ্রহণের পর এদের মাঝে সৃষ্টি হয়েছে।
অথচ এরা পৃথিবীর দূরবর্তী অঞ্চলে বসবাস করেন, এমন অঞ্চলে বসবাস করেন যেখানে রাস্তাঘাট এর সুযোগ সুবিধা নেই, পানিবহুল অঞ্চল, নৌকাতেই জলপথে সফর করা হয়, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে যেতে হয়। পশ্চিম আফ্রিকার একটি দেশ বেনিনের এক আহমদীর দৃষ্টান্ত দেখুন। আহমদীয়ত গ্রহণ করেছেন এখনো 1 বছরও হয়নি, কিন্তু কোরবানির চেতনা এবং প্রেরণা কত উন্নত মানের দেখুন। এটি পুরনো আহমদীদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। মুবাল্লিগ মুজাফর সাহেব লেখেন, কতনি অঞ্চলের একটি গ্রামের নাম হল ডিকাম্বো। সেখানে এবছর জামাত প্রতিষ্ঠিত হয়। স্থানীয় অধিবাসীরা সাধারণত মাছ ধরে বিক্রি করে, তারা জেলে, আর তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ হয়। স্থানীয় মুবাল্লিগ গ্রামবাসীদের চাঁদার তাহরিক করলে এক আহমদী বন্ধু, যিনি আর্থিক দিক থেকে অসচ্ছল, তাৎক্ষণিকভাবে তিনি সারা দিয়ে 1000 ফ্রাঙ্ক কোরবানি হিসাবে উপস্থাপন করেন। তিনি বলেন, যদি আমার অবস্থা তত সচ্ছল নয়, কিন্তু আমি চাই না যে জামাতে যোগ দিয়েছি, এই জামাতের পক্ষ থেকে কোনো তাহরিক হবে আর আমি তাতে অংশ নেওয়া থেকে বঞ্চিত থেকে যাব। খেলাফতের সাথে সম্পর্ক এবং খুতবার কিভাবে মানুষের প্রভাব পড়ে তা দেখুন, আর কোরবানির প্রতি কিভাবে মনোযোগ নিবদ্ধ হয় তা দেখুন। এটি পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর কতক যুবকের ঘটনা। তাদের আহমদিয়ত গ্রহণের ঘটনা তত পুরনো নয়, বেশি দিন হয়নি, কিন্তু মান দেখুন। সেখানকার মুরব্বী আমিন বলুচ সাহেব লেখেন, দাফরা অঞ্চলে গত বছরের অর্থাৎ 2016 সনের শেষ খুতবা নববর্ষের সূচনার বরাতে আমি যে খুতবা দিয়েছিলাম, হুজুর বলছেন, তা শুনে কতক যুবক যারা নতুন আহমদী আর কতক পুরনো আহমদীও খুতবার তাৎক্ষণিক পর ঘরে যান এবং নববর্ষ বরণের জন্য যা কিছু সংগ্রহ করেছিলেন তা নিয়ে আসেন এবং ওয়াকফের চাঁদা হিসাবে দিয়ে দেন এবং বলেন যে খলিফা যেহেতু আমাদের নববর্ষ বরণ উদযাপনের রীতি শিখিয়েছেন, তাই এই টাকা আমরা চাঁদা হিসাবে দিচ্ছি এবং তাহাজ্জুদ পরে আমরা বর্ষবরণ করব। আর এভাবে সেদিন তারা প্রায় 76,000 ফ্রাঙ্ক সেফা চাঁদা হিসাবে দিয়েছেন। পশ্চিম আফ্রিকারই আরেকটি দেশ আইভরি কোস্টের ছোট একটি গ্রামের লোকদের কোরবানির দৃষ্টান্ত দেখুন। মোয়াল্লেম সাহেব লেখেন, ওয়াকি অঞ্চলের মোয়াল্লেম মোহাম্মদু সাহেব তার নাম। আমাদের অঞ্চলের একটি গ্রামের নাম হলো নেয়াউদু। এই গ্রামের মানুষ এবছরই আহমদিয়ত গ্রহণ করে, 1 বছর হয়েছে মাত্র। আমি নতুন বয়াতকারীদের ওয়াকফে যদি যোগদান এবং সালানা অংশগ্রহণের তাহরিক করি। নতুন বয়াতকারীদেরকে বলি যে খলিফা ওয়াক্ত বলেছেন সব আহমদেরা যেন ওয়াকফে জদিদ ও তাহরিক জদিদের চাঁদায় অংশগ্রহণ করে। তিনি বলেন, আমার ধারণা ছিল যে কিছু মানুষ হয়তো সামান্য পয়সা দেবে চাঁদা হিসেবে, কেননা তারা ব্যাপক দারিদ্র্যের মাঝে জীবন কাটায়, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে ভিন্ন প্রমাণিত হয়েছে। গ্রামের প্রত্যেক ব্যক্তি ওয়াকফে চাঁদা প্রদান করে, বরং এক বন্ধু শুধু চাঁদাই দেননি, বরং 600 কিলোমিটার সফর করে জসাস সালানায় যোগদান করেন অভিযানে। কোরবানির আরেকটি দৃষ্টান্ত আর খোদার ব্যবহার দেখুন। তানজানিয়া থেকে ইউসুফ ওসমান মুবাল্লিগ সাহেব লেখেন, এক আহমদী ভাই যার চলার শক্তি নেই, পঙ্গুত্বের কারণে কাজ করতে পারেন না। তানজানিয়ার সকল অঞ্চলে এখনো বিদ্যুৎ যায়নি, তাই কিছু মানুষ ছোট ছোট সোলার প্যানেল নিয়ে ঘরে 2-1টি বাল্ব জ্বালানোর ব্যবস্থা করেন। আমাদের এই আহমদী ভাইও ছোট সোলার প্যানেল দিয়ে মানুষের মোবাইল চার্জ করে, আর এটি এভাবে জীবিকা নির্বাহ হয়। সামান্য যে আয় হয় সে আয় অনুসারে রীতিমতো চাঁদা দেন। একদিন আমাদের মোয়াল্লেম চাঁদার প্রতি তার মনোযোগ আকর্ষণ করলে তিনি বলেন যে গত 2 দিনে
2000 শিলিং আমার আয় হয়েছে। আমি আল্লাহ তাআলার পথে এটি প্রদান করছি। মৌলা সাহেব বলেন, যদি পুরো অঙ্ক চাঁদা হিসেবে দিয়ে দেন, ঘরে স্ত্রী বাচ্চাদের নির্বাহ কিভাবে হবে? তিনি বলেন, খোদা তাআলা নিজেই জীবিকার বিধান করে থাকেন, তিনি কোনো ব্যবস্থা করবেন। মোয়াল্লেম সাহেব বলেন, আমি রশিদ কাটতেই অনেকেই তার কাছে মোবাইল চার্জ করার জন্য আসে এবং তার যতটা তিনি চাঁদা দিয়েছেন তার চেয়ে বেশি আয় হয়। তখন সেই ব্যক্তি মোবাইল সাহেবকে বলেন যে, আপনি দেখেছেন খোদার পথে চাঁদা দেওয়ার কত বরকত এবং কল্যাণ। আল্লাহ তাআলা এখনই যা দিয়েছে তার চেয়ে বেশি অঙ্ক আমাকে ফেরত দিয়েছেন। এরপর আর্থিক কোরবানির কল্যাণে কিভাবে কোরবানিকারীদের দানে ভূষিত করেন এবং তাদের ইমানকে দৃঢ় করেন তার দৃষ্টান্ত দেখুন। তানজানিয়ার সাগা অঞ্চলের এক জামাতের এক বন্ধুর পুত্রের ভয়াবহ ম্যালেরিয়া হয়। তার কাছে চিকিৎসার জন্য কেবল 1500 শিলিং ছিল। সেক্রেটারি মাল যান চাঁদার দিকে দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিকভাবে সেই টাকা জেব থেকে বের করে চাঁদা হিসাবে দিয়ে দেন। সে বন্ধু বলেন, প্রথমে আমার এই চিন্তা হলো যে ছেলের চিকিৎসার টাকা কোত্থেকে আসবে, কিন্তু এরপর আমি ভাবলাম যে খোদার পথে ব্যয় করেছে, আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করবেন। স্বল্পক্ষণ পর অন্য শহর থেকে তার বড় পুত্র ফোন করে যে আমি 80,000 শিলিং পাঠাচ্ছি, আর এই পয়সা সেই দিনই তার হস্তগত হয়। ছেলের চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রয়োজন পূরণের ব্যবস্থা হয়। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি দান করেছেন। আর এই ঘটনা তিনি অন্যদেরকেও শোনান আর স্থানীয় লোকদের সামনে চাঁদার গুরুত্ব তিনি স্পষ্ট করেন। পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ মালির এক ব্যক্তির আর্থিক কোরবানির ঘটনা শুনুন। মোবাল্লেগ আহমদ বেলাল সাহেব লিখছেন, সাকাসো অঞ্চলের এক বন্ধু 2013 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। আহমদিয়ত গ্রহণের সময় মারাত্মক আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন। ঋণগ্রস্ত হওয়া ছাড়াও বেশ কয়েক প্রকার পারিবারিক সমস্যা ছিল। তার অবসর গ্রহণের দিনও ছিল সন্নিকটে। আহমদিয়ত গ্রহণের পর চাঁদার বরকতের কথা যখন তিনি জানতে পারেন, তিনি নিজের সাথে অঙ্গীকার করেন যে রীতিমতো চাঁদা দেবেন, আর এমনই তিনি করেন। আর প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সাধ্য অনুসারে চাঁদা দিতে থাকেন। তিনি বলেন যে চাঁদা দেওয়ার কল্যাণে স্বল্পতম সময়ে আল্লাহ তাআলার ফজলে আমার সব ঋণ পরিশোধ হয়ে যায়। পারিবারিক দুশ্চিন্তা দূরীভূত। সরকারের পক্ষ থেকে আমাকে পদোন্নতি দেওয়া হয়। আমার অবসরের দিনও বিলম্বিত করা হয়। এখন তিনি ওসিয়ত ব্যবস্থারও অংশ হয়ে গেছেন, অর্থাৎ ওসিয়ত করেছেন। সেরালিয়ন থেকে মুনির হোসেন সাহেব মোবাল্লেগ লেখেন যে ওয়াজিবুর একটি জামাতের এক আহমদী ভদ্র মহিলা 4000 লিয়ন ওয়াদা করেছেন। আয়ের তেমন কোনো উৎস ছিল না। ছোট একটা বাগিচা ছিল যেখানে কাসাবা চাষ করে রেখেছিলেন তিনি। কাসাবা এক প্রকার মূল মিষ্টি আলুর ন্যায়, তা খাওয়া হয়। তা বিক্রি করেই তার দিনাতিপাত হয়। চাঁদার দেওয়ার সময় যখন কাছে আসে, সেক্রেটারি সাহেব চাঁদার সংগ্রহের জন্য যান। চাঁদার জন্য যে পয়সা তিনি একত্রিত করেছিলেন, কোনো ছেলে তা নিয়ে যায় এবং খরচ করে ফেলে। তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হন। তার ইমানের দৃঢ়তা দেখুন। তার এক পুত্র মদের দোকানে কাজ করত। সীমাবদ্ধতা ছিল বা পুরোপুরি ইমান আনেনি। সে বলে যে আমি ঋণ হিসাবে এই অঙ্ক আপনাকে দিচ্ছি। সেই মা পরিষ্কারভাবে নিতে তা অস্বীকার করেন, বলেন যে পয়সা হালাল নয়, তাই এই পয়সা আমি চাঁদা হিসাবে দিতে পারি না। এই হলো ইমানের জন্য আত্মাভিমান। কিন্তু খোদার ব্যবহার দেখুন। প্রত্যুত্তরে খোদার সন্তুষ্টির সন্ধানই হলো বান্দার উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন। ইত্যবসরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে যাকে তিনি আদৌ জানতেন না। সেই ব্যক্তি তাকে 10,000 লিয়ন দেন।
4,000 লিওন চাঁদা দেওয়ার পরিবর্তে 10,000 লিওন তিনি চাঁদা হিসেবে দিয়ে দেন আর বলেন যে চাঁদা প্রদানের জন্য আল্লাহ তাআলা এই অঙ্ক আমাকে পাঠিয়েছেন। পরের বছর জন্য তিনি 10,000 লিওন ওয়াদা লেখান। সেরালিয়ন থেকেই মুবাল্লিগ আকিল সাহেব বলেন, বো অঞ্চলের এক নতুন বয়াতকারী বন্ধুর দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিবাদ বিতণ্ডা চলে আসছিল আর বিরোধী পক্ষ ছিল খুবই প্রভাবশালী। বাধ্যত মামলা বা কেস তার পক্ষে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। সেই সময় তিনি মসজিদে আর্থিক কোরবানির কল্যাণ সম্পর্কে শুনেন। তিনি বলেন, আর্থিক কোরবানির কল্যাণের কথা যখন শুনলাম ভাবলাম যে আমিও চাঁদা দেই। নতুন বয়াতকারী খ্রিস্ট ধর্ম ছেড়ে আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি বলেন, হয়তো এই চাঁদার কল্যাণে আমার জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সাধ্য অনুসারে চাঁদা দেন। এর স্বল্পকাল পরেই কেসের রায় তার পক্ষে যায়, যা বাধ্যত অসম্ভব ছিল। এই বন্ধু বলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে সবকিছু আর্থিক কোরবানির কল্যাণেই হয়েছে। কিনশাসা কঙ্গো কিনশাসার মুবাল্লিগ শাহেদ সাহেব লিখছেন যে এক ভদ্র মহিলা যার ক্ষুদ্র ব্যবসা রয়েছে, তিনি বলেন বছরের প্রারম্ভেই দেশীয় পরিস্থিতির কারণে মনে হচ্ছিল যে ব্যবসায় কোনো লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বছরের প্রারম্ভে আমি ওয়াকফ জাদীদের চাঁদা দিয়ে দেই আর চিন্তা করি যে খোদার সাথে কৃত ব্যবসা কখনো ক্ষতিকর হতে পারে না। তিনি বলেন যে আল্লাহ তাআলার কৃপায় তার ব্যবসা লাভ হয়। দেশের বর্তমান পরিস্থিতি সত্ত্বেও তার কোনো ক্ষতি হয়নি বা লোকসান হয়নি। আহমদীদের কোরবানির অন্যদের উপর কি প্রভাব পড়ে দেখুন। আর এর ফলে তবলিগের পথ সুগম হয়। বাংলাদেশের আমির সাহেব লেখেন যে 3 বন্ধু রয়েছেন যারা জেরে তবলিগ, কিন্তু তবলিগ সত্ত্বেও বয়াতের জন্য কেউ প্রস্তুত ছিল না। গত জুমায় এই 3 বন্ধু মসজিদে আসেন। জুমার খুতবায় ওয়াকফে জাদীদের বরাতে মনোযোগ আকর্ষণ করা হলে জুমার পর মানুষ চাঁদা দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই 3 জন জেরে তবলিগ বন্ধু এই দৃশ্য দেখে বলে যে চাঁদা নেওয়ার জন্য বক্তৃতা করতে করতে আমাদের মৌলবীদের গলা এবং মুখ উভয়টি শুকিয়ে যায়, কিন্তু তারপর মানুষ চাঁদা দেয়। এখানে এক সামান্য ঘোষণার পর চাঁদা দেওয়ার জন্য মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এটি প্রকৃত ইসলামিক প্রেরণা এবং শিক্ষা। এই 3 বন্ধু এই দৃশ্য দেখে তখনই আহমদিয়ত গ্রহণ করেন আর ওয়াকফে জাদীদ খাতে তারা চাঁদাও দেন। পুনরায় বেনিনের একটি অঞ্চলের মোয়াল্লেম আব্দুল্লাহ সাহেব লেখেন, একটি নতুন বয়াতকারী জামাত আফাজায় চাঁদা সংগ্রহের জন্য ট্যুর করি। এক নতুন বয়াতকারী আহমদী আলহাজি আবু বকর বলেন চাঁদা কোথায় কিভাবে ব্যবহার করা হবে। আর্থিক ব্যবস্থার পুরো জ্ঞান তার ছিল না। তাকে জানানো হয়েছে যে জামাত আহমদী এইসব চাঁদার মাধ্যমে মসজিদ নির্মাণ করে, কোরআনের অনুবাদ এবং অন্যান্য ধর্মীয় পুস্তক প্রচার করে। এসব চাঁদার মাধ্যমে হাসপাতাল, স্কুল এবং ইতিমখানা নির্মাণ করা হয়। চাঁদা হিসাবে প্রদত্ত একটি পয়সা 100% ধর্মীয় এবং মানব কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। আবু বকর সাহেব এটি শোনার পর বলেন, মৌলবীরা আমার কাছে যাকাত এবং খায়রাত নেওয়ার জন্য আসতো, কিন্তু কখনো তারা বলেন যে সেটা কোথায় ব্যবহার করা হবে। কিন্তু তিনি তখনই চাঁদা আদায় করেন এবং বলেন যে ভবিষ্যতে জামাতের সকল খাতে উৎসাহ উদ্দীপনার সাথে আমি চাঁদা দেব। যদি আমরা দেখি যে যুগেও আল্লাহ তাআলা হযরত মুসলিম ইসলামের জামাতকে এমন মানুষ দিচ্ছেন যারা কুরবানির ক্ষেত্রে থাকে অগ্রগামী। নতুন আহমদী তারা আহমদিয়ত গ্রহণের স্বল্প সময়ের ভিতরেই আল্লাহর ধর্মের জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকারের এক গভীর উদ্দীপনা তাদের মাঝে দেখা যায়। আর এটি তাদের জন্য চিন্তার বিষয়। যারা সচ্ছল, যারা সঙ্গতিশীল, তাদের জন্য ভাবার বিষয় এটি। খোদা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়েছেন, সম্পদশালী দেশে থাকে, বসবাস করে, কিন্তু তাদের কোরবানি হয়ে থাকে একেবারেই তুচ্ছ।
যদিও এখানে অনেকে এমন আছে যারা অসাধারণ আর্থিক ত্যাগ স্বীকার করে থাকে, কিন্তু অনেক সম্পদশালী বা ধনী মানুষ পৃথিবীর সর্বত্র এমন রয়েছে যাদের এদিকে দৃষ্টি খুবই কম। এদিকে তাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। जैसा कि জানুয়ারির প্রথম সপ্তাহে ওয়াকফ জাদীদের নববর্ষের साल के ঘোষণা করার রীতি রয়েছে। কয়েকটি ঘটনা, বহু ঘটনার মাঝে কয়েকটি আমি বেছে নিয়েছি আপনাদের শোনানোর জন্য, বা চাঁদার গুরুত্ব তুলে ধরার পর ওয়াকফ জাদীদের 60তম বছরের और गुज़िश्ता साल ঘোষণা দিচ্ছি। আর গত বছর খোদার যে কৃপা রাজি বর্ষিত হয়েছে তাও উল্লেখ করছি, যে কি কত টাকা আদায় হয়েছে। का साल ওয়াকফ জাদীদের বছরের সমাপ্তি ঘটে 31শে ডিসেম্বর। 59তম বছরের সমাপ্তি ঘটেছে 31শে ডিসেম্বর 2016। খোদার অপার কৃপায় পৃথিবীর জামাত दुनिया की जमातों ने গুলো থেকে এখন পর্যন্ত যে রিপোর্ট এসেছে, জামাত 80,20,000 পাউন্ড ওয়াকফ জাদীদ খাতে চাঁদা দিয়েছে। গত বছরের চেয়ে 11,29,000 পাউন্ড বেশি চাঁদা দিয়েছে এবছর জামাত। इस साल भी এবছরও পাকিস্তান पाकिस्तान পৃথিবীর জামাত গুলোর মাঝে মোটের উপর তালিকার শীর্ষে রয়েছে চাঁদা প্রদানের ক্ষেত্রে। স্থানীয় মুদ্রার দৃষ্টিকোণ থেকে গত বছরের চেয়ে উল্লেখযোগ্য যারা চাঁদা বৃদ্ধি করেছে তাদের মধ্যে গানা, পশ্চিম আফ্রিকাদের গানা তালিকার শীর্ষে, এরপর জার্মানি, এরপর পাকিস্তান, তারপর রয়েছে কানাডা। আফ্রিকান দেশগুলোতে উল্লেখযোগ্য কোরবানি যারা করেছে তাদের মাঝে রয়েছে মালি, বুর্কিনা ফাসো, লাইবেরিয়া, সাউথ আফ্রিকা এবং সেরালিওন আর বেনিন। পাকিস্তানের বাইরে মোট সংগ্রহের দৃষ্টিকোণ থেকে বহির্বিশ্বের প্রথম 10টি জামাত হল যথাক্রমে যুক্তরাজ্য, জার্মানি, আমেরিকা, চতুর্থ কানাডা, পঞ্চম ভারত, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম মধ্যপ্রাচ্যের একটি জামাত, অষ্টম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, নবম স্থানে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ, আর দশম স্থান অধিকার করেছে ঘানা। এরপর আসবে বেলজিয়াম এবং সুইজারল্যান্ড। মাথা পিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম স্থানে রয়েছে, এরপর সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ট্রিনিডাড, বেলজিয়াম এবং কানাডা যথাক্রমে স্থান দখল করেছে। যুক্তরাজ্য প্রথম স্থান অধিকার করার সত্ত্বেও মাথা পিছু আদায়ের দিক থেকে অনেক পিছিয়ে আছে। আল্লাহ তাআলার কৃপায় এবছর ওয়াকফে জাদীদ খাতে 13,40,000 চাঁদাদাতা অংশগ্রহণ করেছে। গত বছরের চেয়ে 1,05,000 বেশি। সংখ্যা বৃদ্ধির দিক থেকে কানাডা, ভারত এবং যুক্তরাজ্য ছাড়াও আফ্রিকার গিনি, কোনাক্রি, ক্যামেরুন, গাম্বিয়া, সেনেগাল, বেনিন, নাইজার, কঙ্গো কিনশাসা, বুর্কিনা ফাসো এবং তানজানিয়া উল্লেখযোগ্য কাজ করেছে। নাইজেরিয়া এবছর পুরোপুরি মনোযোগ নিবদ্ধ করেনি, তাদের সংখ্যার দিক থেকে অনেক হ্রাস পেয়েছে। চাঁদাদাতার সংখ্যা গত বছরের সংখ্যাও যদি থাকতো নাইজেরিয়ার এবং আরো দু একটি দেশের, শুধু নাইজেরিয়ারই যদি হতো তাহলে 13,40,000 পরিবর্তে অংশগ্রহণকারী 14 লক্ষ হতো। এর অর্থ হলো সেখানে অনেক আলস্য প্রদর্শন করা হয়েছে বা রিপোর্ট সঠিক আসেনি বা রিপোর্ট নেওয়া হয়নি। জামাতের সভ্য এবং সদস্যদের আন্তরিকতার যতটুকু সম্পর্ক আছে তাতে কোনো ঘাটতি নেই। আফ্রিকা হোক বা অন্য কোনো দেশেই হোক না কেন, হয়তো সঠিকভাবে তাদের কাছে যাওয়া হয়নি বা অ্যাপ্রোচ করা হয়নি। সেক্রেটারিদের আলস্যই থেকে থাকে। রাবুয়া থেকে এক ব্যক্তি আমাকে লিখেছেন,
পাড়ার প্রেসিডেন্ট সাহেব তার কাছে আসেন, বলেন যে আপনি ওয়াকফেজীদের ওয়াদা করেননি আর চাঁদাও দেননি। তিনি বলেন এটি কিভাবে হতে পারে, আমি রীতিমতো চাঁদা দেই। তিনি বলেন যে এবছর আমাদের ওয়াকফেজী সেক্রেটারি এত আলস্য দেখিয়েছে যে পাড়ার কারো ওয়াদা নেওয়া হয়নি আর আদায়ও হয়নি সঠিকভাবে। এটি থেকে বোঝা গেল যে সেক্রেটারিদের আলস্যের কারণেই মানুষ বঞ্চিত থেকে যায়। নাইজেরিয়াতেও আমার মনে হয় এমনই হয়েছে। এছাড়া আমেরিকাতেও সংখ্যা কমেছে, অথচ সেখানে চাঁদাদাতার সংখ্যা কমার কোনো বৈধতা নেই। নাইজেরিয়াতেও এর কোনো কারণ নেই, সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু আমেরিকা, আমি যেভাবে বলেছি, মাথা পিছু কোরবানির মানকে অনেক বৃদ্ধি করেছে মাশাআল্লাহ, আর প্রথম স্থানে তারা রয়েছে। অনুরূপভাবে সেই সব দেশও চাঁদাদাতাদের সংখ্যা বৃদ্ধির প্রতি মনোযোগ দিন, যাদের গত বছরের চেয়ে সংখ্যা কমেছে, এবং নিজের দুর্বলতার প্রতি দৃষ্টি দিন। মানুষের ভিতর দুর্বলতা নেই, কর্মীদের মাঝে সেই ত্রুটি রয়েছে। ওয়াকফেজীদের একটি খাত হলো সাবালকদের খাত, সাবালকদের চাঁদা দেওয়ার খাত। এক্ষেত্রে পাকিস্তানের জামায়াতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে লাহোর, এরপর রাবুয়া, তারপর রয়েছে করাচি। এছাড়াও জামাতগুলোর মাঝে রয়েছে ইসলামাবাদ, গুজরাওয়ালা, গুজরাত, মুলতান, ওমরকোট, হায়দ্রাবাদ, পেশাওয়ার, মিরপুর খাস, উকাড়া এবং ডেরা গাজী খান যথাক্রমে। আতফাল বিভাগ, শিশুদের আর্থিক কোরবানিতে লাহোর প্রথম স্থানে রয়েছে, এরপর রাবুয়া, তারপর রয়েছে করাচি, এরপর রয়েছে সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, গুজরাওয়ালা, গুজরাত, হায়দ্রাবাদ, ডেরা গাজী খান, আজাদ কাশ্মীর, কোটলি, মিরপুর খাস, মুলতান এবং ভাওয়ালনগর। মোট সংগ্রহের দৃষ্টিকোণ থেকে ইংল্যান্ডের 10টি বড় জামাত হল ওস্টার পার্ক, মসজিদ ফজল। তৃতীয় স্থানে রয়েছে বার্মিংহাম সাউথ, পটনি রেঞ্জ পার্ক, ব্রেডফোর্ড, নিউ মালডন, গ্লাসগো, বার্মিংহাম ওয়েস্ট এবং জেলিংহাম। মোট সংগ্রহের দিক থেকে অঞ্চল হলো লন্ডন বি প্রথম স্থানে, এরপর লন্ডন এ, তারপর মিডল্যান্ডস, নর্থ ইস্ট, সাউথ। চাঁদা সংগ্রহের দৃষ্টিকোণ থেকে জার্মানির 5টি স্থানীয় ইমারত হল হ্যামবুর্গ প্রথম স্থানে রয়েছে, ফ্র্যাঙ্কফুর্ট, উইসবাদেন, মোরফিল্ডেন, ওয়াল্ডফ, ডিটসেনবাখ। আর মোট সংগ্রহের ক্ষেত্রে 10টি জামাত হল রোডেনমার্ক, নোয়েস, ফ্রেডবার্গ, নেদা, ফ্রোজহাইম, হানাও, কোলোন, কোবলন্স, লঙ্গন্স, মেহেদিয়াবাদ। আমেরিকার প্রথম 10টি জামাত প্রথম স্থানে রয়েছে সিলিকন ভ্যালি, সিয়াটল, ডেট্রয়েট, সিলভার স্প্রিং, সেন্ট্রাল ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস ইস্ট, ড্যালাস, বোস্টন, ফিলাডেলফিয়া এবং লওরাট। কানাডার জামাতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে ক্যালগেরি, এরপর পিস ভিলেজ, ভন, ভ্যাঙ্কুভার, মিসিসাগা যথাক্রমে। এগুলো ছিল ইমারত। সংগ্রহের দিক থেকে 5টি বড় জামাত হলো ডেরহাম প্রথম স্থানে, মিল্টন ইস্ট, সেস্কাটুন সাউথ, সেস্কাটুন নর্থ এবং উইন্ডসর। এরপর লাইট মিনিস্টার, অটোয়া ওয়েস্ট, অটোয়া ইস্ট এবং বেরিয়ার। এরপর রয়েছে রেজাইনা। আতফাল বিভাগে 5টি উল্লেখযোগ্য জামাত হলো ডেরহাম, ব্র্যাডফোর্ড, প্রথমে ডেরহাম, তারপর ব্র্যাডফোর্ড, সেস্কাটুন সাউথ, সেস্কাটুন নর্থ এবং লাইট মিনিস্টার যথাক্রমে। অঞ্চলের দিক থেকে ক্যালগেরি, পিস ভিলেজ, ব্রম্পটন, ভন, রয়স্টন। ভারতের প্রদেশগুলোর মাঝে প্রথমটি হলো কেরালা, দ্বিতীয়ত জম্মু কাশ্মীর, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র। ভারতের 10টি জামাত কেরালায় প্রথম স্থানে রয়েছে, তারপর কালিকট, হায়দ্রাবাদ,
পাঠাপ্রয়াম, কাদিয়ান, কন্নুর টাউন, কলিকাতা, कोलकाता, বেঙ্গালোর, সোলোর, পেঙ্গাড়ি। যথাক্রমে অস্ট্রেলিয়ার জামাতগুলো কাসেল হিল প্রথম স্থানে, ব্রিসবেন, লুগান, মাজদন পার্ক, পেরভিক, পেজিথ, অ্যাডিলেড সাউথ, ব্রম্পটন, ক্যানবেরা, লংওয়ারন, অ্যাডিলেড ওয়েস্ট। আল্লাহ তাআলা সমস্ত কোরবানিকারীদের ধন এবং জনসম্পদে অশেষ অঢেল বরকত দেন। ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আল্লাহ তাআলা তৌফিক দিন যেন সঠিক কাজ করতে পারে, যে ঘাটতি রয়েছে তা যেন পূরণের চেষ্টা করে। বিশেষ করে চাঁদাদাতাদের সংখ্যা বৃদ্ধি হওয়া উচিত। টাকা তো বৃদ্ধি পাবে, কিন্তু সবার অংশগ্রহণ আবশ্যক। স্বল্প সামান্য পয়সা দিয়ে হলেও। নামাজের পর দুটো গায়েবানা জানাজার নামাজ পড়াবো। প্রথমটি শ্রদ্ধেয় আসমা তাহেরা সাহেবার, যিনি সাহেবজাদা মির্জা খলিল আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। 2016 সনের 23 ডিসেম্বর 79 বছর বয়সে কানাডায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1935 সনে ভাগলপুরে জুন মাসে তার জন্ম হয়। পিতার নাম ছিল মৌলভী আব্দুল বাকি সাহেব, তার মা ছিলেন সফিয়া খাতুন সাহেবা। তার পিতা দীর্ঘদিন জামাতের ফ্যাক্টরিতে কাজ করতেন কুন্দ্রিতে। দীর্ঘদিন কুন্ডি জামাতের প্রেসিডেন্ট হিসাবেও কাজ করেছেন। হযরত আলী আহমদ সাহেব ছিলেন তার দাদা। তিনি হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছিলেন, সাহাবী ছিলেন। তার বয়াতের ঘটনা আমতুন্নূর সাহেবা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা শুনেছি তিনি কাদিয়ান যখন আসেন, নবম শ্রেণীর ছাত্র ছিলেন। কাদিয়ান যাওয়ার পথে অমৃতসর রেল স্টেশনে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তিনি মৌলভী সাহেবকে উত্তরে বলেন, আমার মা সূর্যচন্দ্র গ্রহণের নিদর্শন পূর্ণ হওয়ার পর আমাকে গবেষণার জন্য কাদিয়ান পাঠিয়েছে। আপনার এই আচরণের মাধ্যমে সত্যতা আমার সামনে স্পষ্ট হয়েছে যে আপনার মতো এত বড় মৌলভী কেন কোনো মিথ্যা দাবিকারকের জন্য এত সময় নষ্ট করবে। তা আপনার এইভাবে ঘোরাফেরা করার সময় নষ্ট করা থেকে বোঝা যায় যে মির্জা সাহেব সত্য। 1964 সনের 6 জানুয়ারি আসমা সাহেবার বিয়ে হয়, যেভাবে আমি পূর্বে বলেছি। মির্জা খলিল আহমদ সাহেবের স্ত্রী ছিলেন তিনি। মির্জা খলিল আহমদ সাহেব হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন, আর হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর পৌত্র ছিলেন। সাহেবজাদে আমতুল হাই সাহেবের গর্ভে তার জন্ম হয়। শ্রদ্ধেয়া আসমা তাহেরা সাহেবা কেন্দ্রীয় লাজনা মেলা জেনারেল সেক্রেটারি আর সেক্রেটারি জিয়াফত হিসেবে আন্তর্জাতিক তবলিগি পরিকল্পনা কমিটির সদস্য। স্থানীয় লাজনাতেও তার কাজ করার সৌভাগ্য হয়েছে। আসমা তাহেরা সাহেবা আর পিতা 1975 সনে ইন্তেকাল করেন। তার এরপর মা তার সাথেই ছিলেন। আসমা তাহেরা সাহেবা তিনি যেহেতু আমার মামি ছিলেন, তাই আমি জানি শ্বশুর বাড়িতে তার ননদ এবং আত্মীয় স্বজনের সাথে গভীর ভালোবাসা এবং স্নেহের সম্পর্ক ছিল তার। অসুস্থ ছিলেন, তার অসুস্থতার পরিস্থিতি এমন ছিল, কানাডায় ছিলেন। আমি আমার সফরে তার সাথে সাক্ষাৎ করেছি। তার জন্য নড়াচড়াও সম্ভব ছিল না, কিন্তু তার বিনয়ের চিত্র দেখুন। তিনি বলেন, কাপড় বের করে রাখো, প্রস্তুতি নাও। আমার কথা বলেন যে হয়তো তিনি আমাকে মোলাকাতের জন্য ডাকবেন। আমাকে
বলার পরিবর্তে যে সাক্ষাতের জন্য আসুন, তিনি তার ধারণা ছিল যে আমি হয়তো তাকে ডাকবো। যাই হোক, আমি তার সাথে দেখা করেছি, খুবই আনন্দিত ছিলেন। তার নিজের কোনো সন্তান ছিল না, বোনের এক মেয়েকে তিনি পেলেছেন। 5 বছর বয়সেই সে তার কাছে আসে। তিনি বলছেন যে আমাকে নিজ সন্তানের মতো লালন পালন করেছেন আর বিয়ের সময়ও সকল প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। আমার তরবিয়ত এবং শিক্ষায় কোনো ঘাটতি রাখেননি। আমি যখন দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাকে দোয়া করার নির্দেশ দেন, দোয়া করো, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। দোয়াতে দৃঢ় বিশ্বাস ছিল, বাচ্চাদের প্রতি গভীর ভালোবাসা ছিল, তাদের তরবিয়তের প্রতি বিশেষ ভাবে যত্নবান ছিলেন। বলতেন যে সন্তানদের মসজিদে নিয়ে যাবে, কেননা মসজিদে যদি তাদের ব্যস্ত রাখো তাহলে বাচ্চারা কখনো নষ্ট হবে না। জামাতের সাথে সম্পৃক্ত থাকার সবসময় নসিহত করতেন। এই মেয়ে বলছেন যে আমাকে ওসিয়ত করার নসিহত করেন আর নির্দেশ দেন। সবসময় নসিহত করতেন যে জামাতের সাথে সর্বাবস্থায় সম্পৃক্ত থাকবে, সন্তানদের সাথে আমার খুব স্নেহপূর্ণ ব্যবহার করতেন। ঘরে চাকরানি ছিল, তার পালিত কন্যাকে বলেন যে আমার মৃত্যুর পর তার যত্ন নেবে, তাকে ঘরে আমি যে জায়গা দিয়েছি সেখান থেকে বের করবে না। আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত করুন এবং তার প্রতি তার করুণাতে সিক্ত করুন। দ্বিতীয় জানাজা হলো জনাব চৌধুরী হামিদ নাসরুল্লাহ খান সাহেবের। তিনি 4 জানুয়ারি 2017-তে লাহোরে 83 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চৌধুরী হামিদ নাসরুল্লাহ খান সাহেবের দাদা হযরত চৌধুরী নাসরুল্লাহ খান সাহেব মসিহে মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। তার নানা ছিলেন হযরত চৌধুরী ফাতেহ মোহাম্মদ সিয়াল, তিনি হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। তার পিতা চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ খান সাহেব দীর্ঘদিন করাচি জামাতের আমির হিসেবে কাজ করেছেন। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তার জ্যাঠাও ছিলেন আর শ্বশুরও ছিলেন। 1964 সনে হামিদ নাসরুল্লাহ খান সাহেবের আমতুল হাই সাহেবার সাথে বিয়ে হয়, যিনি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কন্যা ছিলেন। তার সন্তান হলো মোস্তফা নাসরুল্লাহ বা ইব্রাহিম নাসরুল্লাহ খান, যে 16 বছর বয়সে ইন্তেকাল করে। আয়েশা নাসরুল্লাহ তার এক কন্যা রয়েছেন। চৌধুরী হামিদ নাসরুল্লাহ সাহেবের বিয়ে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের মেয়ের সাথে হয়। তার পূর্বেও ডক্টর এজাজুল হক সাহেবের সাথে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার 2 ছেলে ছিল, ফজল হক এবং আহমদ নাসরুল্লাহ। 5 ফেব্রুয়ারি 1994 সনে আহমদ নাসরুল্লাহকে লাহোরে শহীদ করা হয়। এখন তার 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। স্ত্রীর প্রথম ঘরের সন্তানদেরকেও বড় স্নেহের সাথে আপন পুত্রদের মতো সাথে রেখেছেন, লালন পালন করেছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ 1975 সনে তাকে জামাত আহমদিয়া লাহোরের আমির নিযুক্ত করেন। 34 বছর আল্লাহ তাআলার কৃপায় তিনি জামাতে আহমদিয়া লাহোরের আমিরের পদ অলংকৃত করেছেন। 2009 সনে তার স্বাস্থ্য খুব একটা ভালো থাকতো না। আমার কথায় অর্থাৎ আমি বলেছি যে দেখে নিন কাজ করতে পারবেন কিনা। তিনি আমাকে বলেন যে আমি অপারগ এই অর্থে যে স্বাস্থ্য ভালো নয়। ইমারতের কাজ অনেক বেশি বা ব্যাপক কাজ রয়েছে। এরপর নতুন আমির নিযুক্ত হয় সেখানে, শেখ মনির সাহেব, যিনি 2010 সনে শাহাদাত বরণ করেন। 2008 বা 2009 পর্যন্ত তিনি হামিদ নাসরুল্লাহ সাহেব আমির হিসাবে কাজ করেছেন। 1974-এর বিরোধিতার পরিস্থিতিতে তখন তিনি রীতিমতো আমির না থাকলেও খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ অনেক দায়িত্ব তার উপর ন্যস্ত করেছিলেন। খুব সুচারুরূপে দায়িত্ব তিনি পালন করতেন। 74-এ হাইকোর্টে ইনকোয়ারি কমিশন যখন গঠিত হয় সেই ক্ষেত্রেও তার সেবার খতিয়ান ছিল অনেক দীর্ঘ। 1974-এর পরীক্ষার যুগেও কেন্দ্রীয় শরিয়া আদালত লাহোর হাইকোর্টে যে কেস ছিল সেক্ষেত্রেও অনেক সেবা করেছেন। আর একটা
ঈর্ষণীয় সম্মান যা তিনি লাভ করেছেন। খলিফাতুল মসিহ রাবের পাকিস্তান থেকে হিজরতের সময় লাহোর থেকে লন্ডন পর্যন্ত হুজুরের সাথে ছিলেন, বরং রাবুয়া থেকে করাচি পর্যন্ত আমি যতটা জানি কারও তিনি ড্রাইভ করেছেন। তার ইমারতকালে লাহোরের দারুল জিকের ব্যাপকতা লাভ করেছে, সেটি এখনো অব্যাহত আছে। সেই যুগে অনেক কাজ হয়েছে। তার ইমারতকালে লাহোরে অনেক নতুন নতুন মসজিদ নির্মিত হয়েছে। তার ইমারতকালে জামাত আহমদিয়া লাহোর উল্লেখযোগ্য আর্থিক কোরবানির সৌভাগ্য পেয়েছে। গত 32 বছর থেকে ফজলে উমর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে তিনি সেবা করে যাচ্ছিলেন। 1984 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ পাকিস্তান থেকে ইংল্যান্ডে হিজরতের সময় আমি যেভাবে বলেছি, তার সাথী হওয়ার সম্মান তিনি পেয়েছেন। সফর সঙ্গী ইয়েন অ্যাডামসনের যে বই আছে তাতে তার উল্লেখ রয়েছে। চৌধুরী মোনাওয়ার সাহেব লাহোরের সেক্রেটারি উমরে আমা লেখেন, হামিদ নাসরুল্লাহ খান সাহেব তার সাথী কর্মীদের প্রতি অনেক বেশি যত্নবান ছিলেন। তাদের তুচ্ছাতে তুচ্ছ প্রয়োজনের ক্ষেত্রে অনেক যত্নবান ছিলেন। কোনো পরামর্শ চাওয়া হলে বড় স্নেহ এবং ভালোবাসার সাথে পরামর্শ দিতেন। আমি 9 বছর লাহোরের কায়েদ জেলা হিসেবে কাজ করেছি। কোনো ক্ষেত্রে কোনো সময় অসন্তোষ ব্যক্ত করেননি। খোদাবল আহমদিয়ার কাজে অনেক বেশি সহযোগিতা করতেন। খোদাবল আহমদিয়ার 5টি ইজতেমা লাহোর থেকে বাইরে করানোর সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে তিনি আমাদের গভীর দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে পথ নির্দেশনা দিতেন। চৌধুরী হামিদ নাসরুল্লাহ খান সাহেব খুব ভালো এক ব্যবস্থাপক ছিলেন। কাজ যথাসময় এবং যথাস্থানে করতেন। সব জামাতের সফর করতেন। হালকা প্রেসিডেন্টদের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল। আমেলার সদস্যদের তার হাত এবং বাহু জ্ঞান করতেন। হাকিম তারেক সাহেব লেখেন, তার রন্ধ্রে রন্ধ্রে খেলাফতের আনুগত্যের বৈশিষ্ট্য বিরাজমান ছিল। জামাতের কর্মী এবং খাদেমদের সাথে বা তাদের প্রতি খুব স্নেহপ্রবণ ছিলেন। তাদের উপর বিশ্বাস করতেন এবং সম্মান দিতেন। সম্মানজনক ব্যবহার করতেন। যতদিন আমার সাথে তিনি কাজ করেছেন, আমির হিসাবে প্রথমে নাজরা আলাস ছিলাম আমি, সেখানেও পূর্ণ সহযোগিতা ছিল তার কেন্দ্রের সাথে। নাজরা আলাহ হিসাবেও তিনি আমার সাথে কাজ করেছেন। খেলাফতের আসনে আসীন হওয়ার পরও যতদিন তিনি লাহোরের আমির ছিলেন, পূর্ণ সহযোগিতা এবং আনুগত্যের প্রেরণায় কাজ করেছেন। আনুগত্যের চেতনা গভীর ছিল তার মাঝে। লাহোর জেলার নায়েব আমির সাহেব কর্নেল সাহেব লেখেন যে খেলাফতের সাথে ব্যক্তিগত সম্পর্কের ঘটনা বর্ণনা করা আরম্ভ করলে তা শেষ হতো না। কর্নেল নাইম সাহেব একটি ঘটনা লিখেছেন যে ভাওয়ালপুরে কোনো কাজে যাচ্ছিলেন। একবার তিনি রাস্তায় খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর সংবাদ পান যে রাবুয়া পৌঁছুন। ভাওয়ালপুর পৌঁছে গিয়েছিলেন তিনি। কাজ ছেড়ে দিয়ে তাৎক্ষণিকভাবে রাবুয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। রাতের বেলা রাবুয়া পৌঁছে যান। ফজরের পূর্বেই রাবুয়া পৌঁছে তিনি বাইরে পায়চারি আরম্ভ করেন। তাহাজ্জুদের যখন দেখেন যে এটি তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদ বা নামাজ ফজরের মধ্যবর্তী সময় ছিল, সেটি তিনি পয়গাম পাঠান হুজুরকে যে আমি পৌঁছে গেছি। গরিবদের নামে তিনি বৃত্তি জারি করেছিলেন, নিজের পক্ষ থেকে নয় কেবল, বরং স্ত্রী, তার পিতা এবং চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের পক্ষ থেকে ওয়াজিফা বা বৃত্তি জারি করেছেন। যখনই কারো আবেদন আসতো তিনি মার করে বলতেন যে আমার খাতা বা স্ত্রীর হিসাব বা অন্য কোনো হিসাব থেকে তাকে আর্থিক সাহায্য করা হোক। এটিও তিনি সঠিক লিখেছেন। চৌধুরী হামিদ নাসরুল্লাহ খান সাহেব জামাত আহমদিয়া লাহোরের ইতিহাস ছিলেন। যাই হোক, খোদার পক্ষ থেকে নেতৃত্বের নেতাসুলভ বৈশিষ্ট্যে তিনি সমৃদ্ধ ছিলেন। এটি ব্যবহার করতেন। নাসির শাম সাহেব লেখেন, ফজলে উমর ফাউন্ডেশনের সেক্রেটারি তিনি। আমি যে বলেছি যে তিনি 32 বছর
প্রেসিডেন্ট ছিলেন। ফজল ফাউন্ডেশনে চলে জাফরুল্লাহ খান সাহেবের ইন্তেকালের পর 1966 সনে প্রেসিডেন্ট হিসাবে তিনি নিযুক্ত হন, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রায় 32 বছর ফজল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। খুবই সহানুভূতিশীল, সহমর্মী, স্নেহশীল, কোমলমতি এবং হাসি খুশি থাকার মানুষ ছিলেন। সম্পর্কের গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক, আর এই সম্পর্ককে সবসময় জামাতের স্বার্থে ব্যবহার করতেন। খুবই নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ জামাতের সেবক খলিফাদের সুলতান নসির খেলাফতের জন্য পরমাত্মাভিমানী এবং বিশ্বাসী মানুষ ছিলেন। অসুস্থতা সত্ত্বেও ফাউন্ডেশনের বিভিন্ন মিটিংয়ে যোগদান করতেন, সঠিক মতামত ব্যক্ত করতেন এবং বিষয়ে বুঝতেন। খোদা প্রদত্ত যোগ্যতার ভিত্তিতে বিষয়ের গভীরে অবগাহন করতেন এবং পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত করতেন। মির্জা নদীম সাহেব লেখেন যে তিনি নিজে আমাকে শুনিয়েছেন, যখন তাকে লাহোরের আমির নিযুক্ত করা হয় 1975 সনে, ব্যাপক ভয় এবং শঙ্কা নিয়ে রাবুয়ায় খলিফা সালেসের কাছে এসে উপস্থিত মোলাকাতের অনুরোধ পাঠান। হযরত খলিফা সালেস রাহিমাহুল্লাহ তাকে ডাকেন এবং আসার কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন যে আমি এই পদের যোগ্য নই। হযরত খলিফা সালেস রাহিমাহুল্লাহ বলেন যে খাবারের সময় হচ্ছে, প্রথমে খাবার খাও। এর চৌধুরী সাহেব তখনও তার কথা বারবার পুনরাবৃত্তি করছিলেন। এরপর খলিফা সালেস রাহিমাহুল্লাহ আবার কাঁধে হাত রেখে বলেন যে খলিফায়ে ওয়াক্ত তোমাকে আমির নিযুক্ত করেছেন, আল্লাহর খলিফা ভালো জানেন। তিনি বলেন এরপর কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, কিন্তু আল্লাহর ফজলে আমি কখনো আর ভয় পাইনি। খেলাফতের দোয়ায় আমার সব কাজ সুচারুরূপে সম্পন্ন হয়। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, করুণা বাড়িতে সিক্ত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে বিশ্বস্ততার সাথে খেলাফত এবং জামাতের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত রাখুন এবং তার পূর্ণ لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.